হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ছোটদের পাঠশালার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিপরীত শব্দের ভিডিও নম্বর 4-এ আমরা যে শব্দের বিপরীত শব্দগুলো লিখব, সেই শব্দগুলি কিন্তু খুব চেনা শব্দ এবং খুব জানা শব্দ। আমরা কিন্তু প্রায়শই বা প্রতিদিনে কথা বলতে কিন্তু এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে এই জানা শব্দগুলোই কিন্তু আসে। আমরা কিন্তু ঘাবড়ে গিয়ে সেই পরীক্ষার প্রশ্নপত্রে উত্তরগুলো ভুল লিখে ফেলি। আজ আমরা কিভাবে খুব সহজেই এবং মজার সাথে সেই চেনা শব্দের বিপরীত অর্থগুলোকে লেখা যায় সেটিই জানবো। তাহলে তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তাহলে চলো প্রথমে দেখে নিই কোন শব্দের বিপরীত অর্থ আমরা প্রথমে লিখব। দেখো, প্রথমে লেখা আছে বোঝাই, তাই না? অনেক সময় আমরা বলি যে গাড়ি বোঝাই করা আছে, তাহলে এই বোঝাই শব্দের উল্টো কি হবে? খালি। গাড়িটি বোঝাই করা, তাহলে বোঝাই যখন জিনিস যখন নেমে যায় তখন কি হয়ে যায়? গাড়িটি খালি হয়ে যায়। তাহলে এই বোঝাই শব্দের অর্থ হবে খালি। তাহলে বোঝাই শব্দের অর্থ কি হবে? খালি। দেখো, শব্দের অর্থগুলো যখন লিখবো তখন কিন্তু আর বানানগুলো আমরা সঠিক লিখছি কিনা সেটা কিন্তু আমরা মুখে বলে বলে লিখবো, তাহলে কিন্তু আমাদের বানান ভুল হওয়ার আশঙ্কা একদমই থাকবে না। তাহলে বোঝাই, তার উল্টো শব্দ খালি। খালি বানানটি কি? ক্ষয়াকার লয় হস্যি খালি। তারপর দেখো লেখা আছে সস্তা। সস্তা অর্থাৎ কম দাম, খুব কমেই বা খুব সহজেই পাওয়া যায় এমন কিছু। তাহলে তার বিপরীত কি হবে? দামি। সস্তা দামি। দামি বানানটি কি হবে? দয় আকার ময় হস্যি দামি। তারপরে দেখো সুরে। আমরা সুরে সুরে গান করি, অনেক সময় কিন্তু আমরা বন্ধুদেরকে বলি থাম থাম, ওই বেসুরে গান করিস না। তাহলে সুরে তার উল্টো কি হবে? বেসুরে। সুরে তার উল্টো হবে বেসুরে। বানানটি কি হবে? বয় একারে বে, দন্ত শয় হস্যু বয় শূন্য রয়কার বেসুরে। মানুষ। মানুষ তার উল্টো কি হবে? অনেক সময় আমাদের মায়েরা আমাদের বকা করে দেয় না? বকা দিয়ে কি বলে? মানুষ হলো না, অমানুষ হলো, তাই তো? তাহলে মানুষ তার উল্টো হবে অমানুষ। কি শব্দগুলো খুব মজার না? এরকম কিন্তু মজার সাথে সাথে কিন্তু আমরা প্রতিটা শব্দের বিপরীত শব্দ লিখবো। তাহলে দেখবে যখন আমরা মজার সাথে পড়াগুলো পড়বো তখন কিন্তু আমাদের খুব ভালোভাবেই মনে থাকবে, আমাদের কিন্তু কখনোই এই বিপরীত শব্দগুলো আর ভুল হবে না। তাহলে মানুষ, আমাদের মায়ের আমাদের বকা দিয়ে বলে অমানুষ, তাহলে মানুষ তার উল্টো কি হবে? অমানুষ। দেখো, অমানুষ বানানটি কি? অ, তার সঙ্গে ময় আকার, দন্তার নয় হস্যু মধ্যাহ্নস্য অমানুষ। তারপর দেখো জল। দেখো, অনেক সময় কিন্তু বৃষ্টি হয়, খুব জলে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু যখন কিন্তু জল হয় না তখন কি বলা হয়? খরা হচ্ছে। তাহলে জল অর্থাৎ খরা। বোঝা গেল? জল তার উল্টো হবে খরা। তারপরে দেখো শেষ। সবকিছুর কিন্তু একটি শেষ আছে, অনেক সময় কিন্তু আমরা এটা শুনে থাকি, অনেক সময় কিন্তু বলা হয় শেষ। যেমন সবকিছু শেষ আছে অর্থাৎ শুরু হলেই কিন্তু শেষ হয়। তাহলে শেষ তার উল্টো কি হবে? শুরু। শুরু শেষ, শেষ শুরু। শুরু বানানটি কি? তাহলে হস্যু রয় হস্যু শুরু। তারপরে দেখো দুর্নাম। অনেক সময় আমরা অনেকে দুর্নাম করি বা নিন্দা করি। এই দুর্নামের উল্টো কি? সুনাম করা, অর্থাৎ তার সুখ্যাতি করা। দুর্নাম সুনাম। বানানটি কি হবে? দন্ত শয় হস্যু দন্তর নয় আকার ম সুনাম। দুর্নামের পরে সীমা। অনেক সময় কিন্তু আমাদের মা কাকিমারা বলে দুষ্টুমির কিন্তু একটা সীমা আছে। এই সীমার উল্টো কি হবে? সীমাহীন, অর্থাৎ কোনো বাধা নিষেধ নেই এমন কিছু। তাহলে সীমা তার উল্টো হবে সীমাহীন। বানানটি কি হবে? দন্ত শয় দীর্ঘী ময়াকার সীমা, তার সঙ্গে হয় দীর্ঘী দন্তান্ন হীন সীমাহীন। পরের শব্দ নেই। নেই তার উল্টো কি হবে? আমার কাছে এখন কোনো পেন নেই, তার উল্টো কি হবে? আমার কাছে আছে। তাহলে নেই তার পরের শব্দ হলো আছে। আছে বানানটি কি? আ ছয়কার আছে। পরের শব্দ শক্ত। শক্ত তার উল্টো নরম। নরম বানানটি কি? ন দন্তান্ন বয় শূন্য র ম নরম। তারপরে দেখো আমি তুমি, একদম সহজ। আমি তার উল্টো শব্দ হলো তুমি।
আমি তুমি। জোরে আস্তে, আস্তে বানানটি কি? আ দন্ত শয় তয় একার, আস্তে। আজকের শব্দগুলো কিন্তু একদমই সহজ, খুব সহজেই কিন্তু মনে থাকবে। তাহলে চলো শব্দগুলো কি আরো একবার দেখে নেওয়া যাক। দেখো, বোঝাই, বোঝাই শব্দের উল্টো শব্দ হলো খালি। সস্তা, দামি। সুরে, বেসুরে। মানুষ, অমানুষ। জল, খরা। শেষ, শুরু। দুর্নাম, সুনাম। সীমা, সীমাহীন। নেই, আছে। শক্ত, নরম। আমি, তুমি। জোরে, আস্তে। এবার আমরা যে শব্দটির বিপরীত শব্দ জানবো সেটি হলো, দেখো, নিজ, অর্থাৎ নিজেকে বোঝাচ্ছে। তাহলে তার উল্টো কি হবে? পর। তাহলে নিজ, তার বিপরীত শব্দ হলো পর। পর বানানটি কি? প বয় শূন্য র। তারপর দেখো, আলো। আলো, তার উল্টো কি হবে? অন্ধকার। কোনো অন্ধকার জায়গায় কিন্তু আমরা আলো দিয়ে সেই অন্ধকারকে দূরে সরিয়ে দিই। আবার কিন্তু আলো বন্ধ করে দিলে কিন্তু সেই জায়গাটি অন্ধকার হয়ে যায়। তাহলে আলো, তার উল্টো হলো অন্ধকার। দেখো, অন্ধকার বানানটি কি? অ, তার সঙ্গে দন্তান্বয় ধয়, অদন্তান্বয় ধয় অন্ধ, কয় আকার, বয় শূন্য র, কার, অন্ধকার। গ্রাম। গ্রাম, তার উল্টো কি? শহর। গ্রাম, তার উল্টো শহর। বানান কি? তালবস্য হ বয় শূন্য র, শহর। তারপর দেখো, সেথা। সেথা মানে অর্থাৎ সেখানে। হেতা মানে এখানে। সেথা অর্থাৎ সেখানে, আর হেতা অর্থাৎ এখানে। তাহলে সেথা, তার উল্টো হবে হেথা। বানান কি হবে? হয় একারে হে, তার সঙ্গে থয় আকারে থা, হেতা। তারপরে দেখো, মোটা। মোটা, তার উল্টো কি? সরু, তাই না? মোটা, তার উল্টো কি হবে? সরু। সরু বানান কি? দন্তস্ব বয় শূন্য রয় হস্যু, সরু। তারপর দেখো, রঙিন। লাল, নীল, হলুদ, সবুজ, কতই না রং থাকে, তাই না? রং, তার উল্টো কি হবে? রংহীন, অর্থাৎ বেরঙিন। রঙিন, তার উল্টো বেরঙিন। বানানটি কি হবে? বয় একারে বে, তার সঙ্গে র, উময় হস্যি, দন্তান্ন, বেরঙিন। রঙিন, বেরঙিন। দাও। আমাকে এটা দাও, তার উল্টো কি হবে? তুমি এটা নাও। দাও, নাও। একদম সহজ। দাও, তার বিপরীত শব্দ হবে নাও। দাও, তার বিপরীত শব্দ হবে নাও। তারপরে দেখো, কাজ। কাজ, তার উল্টো কি হবে? অকাজ। কাজ, তার উল্টো হবে অকাজ। বানানটি কি হবে? অ, কয় আকার, বর্গের জ, অকাজ। তারপরে দেখো, হ্যাঁ। হ্যাঁ, তার উল্টো কি? না। তুমি এখন পড়তে বসো। হ্যাঁ, আমি পড়তে বসবো। তুমি এখন পড়তে বসো। না, আমি পড়তে বসবো না। তাহলে হ্যাঁ, তার উল্টো হবে না। বানানটাও কিন্তু একদম সহজ, দন্তান্ন আকারে না। হ্যাঁ, তার উল্টো না। তারপরে দেখো, দেশ। দেশ, তার উল্টো কি? বিদেশ। আমরা দেশে বাস করি। আমাদের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষ ছাড়াও অনেক দেশ রয়েছে, তাদেরকে আমরা কি বলি? বিদেশ। তাহলে দেশ, তার উল্টো বিদেশ। বানানটি কি? বয়স্বী বি, দয় একার, তালবস্য, বিদেশ। তারপর দেখো, পবিত্র। পবিত্র, তার উল্টো অপবিত্র। বানানটি কি? দেখে নাও। অ, প, বয় হস্যি, তয়রা ফলা। দেখো, তয়রা ফলা কিন্তু এর মতন লাগছে দেখতে, কিন্তু এখানে এর মাথায় কিন্তু পূর্ণ মাত্রা দেওয়া আছে। এটি কিন্তু এ নয়, তয় র ফলা। তাহলে অপবিত্র বানানটি কি? অ, প, বয়স্বী, তয় র ফলা, অপবিত্র। চলো, আজ এখন আমরা কোন কোন শব্দের বিপরীত শব্দ পড়লাম সেটি আর একবার দেখে নেওয়া যাক। প্রথমে ছিল নিজ, তার উল্টো কি হয়েছিল? পর। প বয় শূন্য র, পর। আলো, অন্ধকার। অ, দন্তান্বয় ধয় কয়াকার, বয় শূন্য র, অন্ধকার। গ্রাম, শহর। তালবস্য হ বয় শূন্য র, শহর। সেথা, হেথা। হয়কার, থয়াকার, হেথা। মোটা, সরু। দন্তস্ব বয় শূন্য রহস্যু, সরু। রঙিন, বেরঙিন। বয়কার র, উময়সী দন্তান্ন, বেরঙিন। দাও, নাও। দন্তান্নয়াকার ও, নাও। কাজ, অকাজ। অ, কয়াকার বর্গের জ, অকাজ। হ্যাঁ,
না। দন্তার নয়াকারে না। দেশ বিদেশ, বয়সী দয়কার তালবস্য বিদেশ। পবিত্র অপবিত্র অ প বয়সী তয়রা বলা অপবিত্র। বোঝা গেল? তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারলে যে আমরা কিন্তু আজ অনেক চেনা শব্দের বিপরীত শব্দ শিখলাম খুব মজার সাথে। তোমরাও কিন্তু এরকম আনন্দের সাথে বিপরীত শব্দগুলো লিখবে এবং বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। এখনো পর্যন্ত তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আর বুঝতে পারছো না যে কিভাবে তোমরা সাবস্ক্রাইব করবে, তাদেরকে বলে দিই সাবস্ক্রাইব করা কিন্তু একদম সহজ। তোমাদের মোবাইল স্ক্রিনে যেখানে সাবস্ক্রাইব লেখা আছে সেই বাটনে গিয়ে ক্লিক করো, দেখো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং এই সাবস্ক্রাইব করলে কিন্তু ছোটদের পাঠশালায় যত ভিডিও আসবে সবার আগে কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে।